আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এই যে ছোট্ট প্রাণীটি, এটা কিন্তু একটা পাখির ছানা, সদ্য প্রস্ফুটিত একটি পাখির ছানা। আমি এই যে আমবাগানে হাঁটছিলাম, আমাদের আমবাগানে, তো হঠাৎ করে দেখি যে গাছের নিচে আমার চোখে পড়লো যে এই পাখির ছানাটা সদ্য ডিম থেকে হয়তো বের হয়েছে, এবং এই পাখির ছানাটা এখানে মানে মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে। দেখুন, তার কিন্তু এখনও চোখও ফোটেনি। তো এই পাশে আমি দেখতে পাচ্ছি একটা ডিম পড়ে আছে, হয়তোবা এই ছোট্ট গাছটিতেই এই পাখির বাসাটা ছিল, কিন্তু পাখির মা এই মুহূর্তে হয়তো বিষয়টা বুঝতেও পারেনি। কোনো সাপ বা অন্য কোনো বড় পাখি এই পাখির বাসাটিতে আক্রমণ করেছিল সম্ভবত। তো আমি এটাকে আসলে কিভাবে বিপদমুক্ত করতে পারি এই পাখির যে সদ্য প্রস্ফুটিত ছানাটিকে, আমি সেইটা চিন্তা করছি। এজন্য আমাকে আসলে খুঁজতে হবে যে এই যে ছোট্ট আম গাছটিতে কোথায় এর বাসা আছে। এই পাখির বাসাটা আমাকে প্রথমত খুঁজে বের করতে হবে, এবং যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, তাহলে সেই ছোট্ট ছানাটিকে আমি যদি তার বাসায় রেখে দিতে পারি, তাহলে পরে তার মা তার যত্ন নিতে পারবে বা পরবর্তী প্রক্রিয়াগুলো চলমান থাকবে। কিন্তু আসলে ছোট্ট পাখি, এই পাখির বাসাটাও খুঁজে পাওয়াটাও খুব কঠিন। আর গাছটাও কিন্তু ছোট, আপনারা দেখুন এই যে গাছটাও কিন্তু ছোট। হ্যাঁ, তো দর্শক, আমি আসলে চাচ্ছি না এই সদ্য প্রস্ফুটিত বাচ্চাটা কিন্তু এখনো জীবিত আছে। দেখুন, নড়াচড়া করছে, এই যে দেখুন নড়াচড়া করছে। হ্যাঁ, সে কিন্তু এখনো জীবিত আছে। অতএব আমি তাকে এভাবে ফেলে রেখে যেতে পারবো না। আমাকে প্রথমত যেটা করতে হবে যে পাখির বাসাটা খুঁজে বের করতে হবে। তো চলুন আমরা একটু পাখির বাসাটা খুঁজি। আসলে বাসাটাও হয়তো ছোট একটা বাসা হতে পারে, যার কারণে খুঁজতে একটু সময় লেগে যাচ্ছে। ওই যে একটা চোখে পড়েছে, একদম উপরে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে বাসাটা এখন আমাকে খুব আলতোভাবে এই ছানাটিকে ধরতে হবে, এবং ধরে তাকে যথাস্থানে তার বাসায় তাকে নামিয়ে দিতে হবে। এই যে দেখুন, আসলে ডিমের খোসা এখনও কিন্তু তার গায়ে লেগেই আছে। হয়তোবা সে কোনো আক্রমণের শিকার হয়েছিল, না হলে সে বাসা থেকে এভাবে পড়ে যেত না। হ্যাঁ, আমরা এটাকে এখন রেস্কিউ করব। এটাকে আসলে একটু আলতোভাবে ধরতে হবে। এই দেখুন কি অবস্থা, দেখেছেন? এই যে আসলে একে এভাবে রেখে যাওয়াটা কোনোভাবেই পসিবল না। আমাকে ভাই সহযোগিতা করবে। আমরা এই যে পাখির বাচ্চাটাকে তার বাসায় উঠিয়ে দেব। হ্যাঁ, এটা কোনোভাবে পড়ে গেছে, আপনি আমাকে একটু হেল্প করেন। এটাকে ধরে যদি আমরা বাসায় উঠিয়ে দিতে পারি। এই দেখুন দর্শক, খুবই ছোট কিন্তু। হ্যাঁ, হয়তো সম্ভবত মনে হচ্ছে যে একদিন বয়স। এই যে এটাকে পাতার উপর আমি উঠিয়ে নিলাম। উঠানোর পরে আমরা একে তার বাসায় নামিয়ে দেব। কোনো কারণে সে তার বাসা থেকে পড়ে গেছে। হ্যাঁ, এই যে আচ্ছা, আমরা বাসা কোথায়? দর্শক বন্ধুরা, আমি পাখির ছানাটিকে অলরেডি তার বাসায় রেখে দিয়েছি, এবং বাসায় কিন্তু আরও ঠিক তার মতোই 2-3টে ছানা আছে। কিন্তু গাছটা অনেক ছোট এবং খুব মানে সুন্দর একটা জায়গায় বাসা করেছে, সেটা আপনাদেরকে ডিটেল দেখানো পসিবল হচ্ছে না। তো সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে এবং পরিবেশকে টিকিয়ে রাখতে অবশ্যই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসতে হবে, এবং সেখানে যারা পাখি শিকার করছে এই বিষয়গুলোকে কিন্তু বন্ধ রাখতে হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।